একবার ডেকে নাও গো তোমার দ্বারে। একটু জোরে বলে সুবহানাল্লাহ। একবার ডেকে নাও গো তোমার দ্বারে, তোমার দ্বারে যেতে আমার মনে চায় বারে বারে। নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন ও মাতে ভাবে নামে গো। আরে উম্মতিদের তোরার জন্য কাঁদবেন মহাসারে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে। নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে। মহাসারে ওই কঠিন দিনে কেউ তরাবে না তুমি নামে গো। মহাসারে কঠিন দিনে কেউ তরাবে না তো নামে গো। আরে গুনাহগার সব দলে দলে আসবে তোমার দ্বারে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে। নবী একবার ডেকে নাও গো তোমার দেশে। মনে বড় আশায় আছে যাব আমি তোমার কাছে নবী গো। মনে বড় আশায় আছে যাব আমি তোমার কাছে নামে গো। আরে দুঃখ ব্যথা ভুলে গিয়ে থাকবো জীবন ভরে। একবার দেখে নাও গো তোমার দ্বারে। আল্লাহ। আরে নবীর থেকে বড় সর্দার কে আছে দুনিয়ায়? যিনি নবীদের নবী, যিনি হলেন ইমামুল আম্বিয়া। সমস্ত নবীদের আপনার মতো সর্দারের জন্য কি ছাড় হতো? নবীর বেটি ফাতেমার জন্য যদি মাফ না হয় তো তুমি কলিমুদ্দিন সলিমুদ্দিন বেটি তোমার জন্য মাফ কি করে হয় বলেন? বেরাদার, অনেকে তো বলবে যে আমি হাফেজ সাহেবের মা, কারি সাহেবের মা, মৌলবীর মা, আমার জন্য মাফ না। আরে ফাতেমা তো আমার হাসান হোসেনের মা, সাইয়্যিদাতুন নিসা, জান্নাতি মহিলাদের নেত্রী, সরদারিনী। সেই ফাতেমার জন্যই তো মাফ নাই। তাহলে আমার এই মা বোনদের জন্য মাফ কি করে হয়? কোনো মতেই হওয়ার কথা নয়। আসুন তো নবীকে মহব্বত, এই হাদিসটা যিনি বর্ণনা দিচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين রাহুল বুখারী। যে হাদিসের তরজমা হলো মা থেকে, বাবা থেকে, সন্তান সন্ততি থেকে, সারা জগতের মানুষ থেকে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। কারণ কবরে গেলে মায়ের কথা উঠবে না, বাপের কথা উঠবে না, পোতাপতিনের কথা উঠবে না। কার কথা উঠবে? আমার দয়ার নবীর কথা উঠবে। স্বয়ং নবী কবরে একবারে জীবিত অবস্থায় সশরীরে আপনার কবরে চিনতে পারি।
আরাম, বাবা জাহান্নাম হলো হারাম। বলে নাম কা নাউমাতিল আরুস, শুয়ে যাও দুলহা দুলহানির মতো, যেহেতু নবীকে চিনতে পেরেছো তার মানে দুনিয়াতেও তুমি নবীকে ভালোবাসতে। এই বাবা শোনো, আমার মা বোনেরা শোনো, দুনিয়াতে যদি মোহাব্বত না থাকে কবরে গিয়ে নবীকে চিনতে পারবে না রে বাবা। আজ যারা নবীর সঙ্গে কানেকশন রেখেছে, নবীকে মোহাব্বত করেছে, এরা কবরে নবীকে না দেখলেও চিনতে পারবে। দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, আমি ও রেহিয়া যাব মক্কা মদিনা। জোরে সুবহানাল্লাহ। হায় হায়, দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, আমি ও রেহিয়া যাব মক্কা মদিনা, সোনার মদিনা। রহমা নবী কিরে তোর দয়া না, তোর নামে করতে দয়াবে করে হলাম ছাই খোদা, এই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না, আমি ও রেহিয়া যাব সোনার মদিনা, সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বাবারা, আমার ভাইয়েরা শুনুন, তারা নবীর প্রেম ভালোবাসা কেমন করে করতে হবে। এই বাবা সাহাবায়ে কারামেরা যেমন করে নবীর জন্য জান দিয়ে দিয়েছে, আল্লাহর কোরআন বলে আন-নাবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আরে জানের থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে, মানের থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে, মা বাবা থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে, তবে তুমি হবে ঈমানদার, তবে হবে তুমি ঈমানদার। বাবার আমার ভাইয়েরা শুনুন, নবীর প্রেম সাহাবারা কি করে করেছে দেখেন। বাবা গো, আমার নবীর দিকে একটা আঙুল তুলে কথা বললেন, নবীর সাহাবারা ছেড়ে দেয় নাই। নবীর পায়ে একটা কাঁটা ঢুকে গেলে সাহাবারা সহিতে পারে না। বাবারা কাফেরেরা অন্যায় বললে তারা সহিতে পারত না রে বাবা। আমার ভাইয়েরা বাবারা, হযরত ওমর ফারুক এই জন্য বলেছিল তার মামা আবু জাহেলকে, ওই আবু জাহেল রে, আমি মুসলমান হয়ে গেছি, নবীর কালেমা পড়ে নিয়েছে, আজ থেকে আমার নবীকে যদি অন্যায় বলেছ তার জিভাকে টেনে আমি ওমর ছুঁড়ে ফেলে দেবো। জোরে বলে সুবহানাল্লাহ। আবু জাহেলের পিঠাই চমকে গেছে, আল্লাহ আমি যে নবীর গলা কাটতে পাঠালাম, সে ওমর নিজেই মুসলমান হয়ে গেছে। কেন করতে জানেন? আপনার জন্য আমার জন্য নবী এই দেখেন বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, বেটি ছেড়েছে, নাতি ছেড়েছে, সবকে ছেড়ে দিয়েছে বাবা। আমার নবী চোখের পানি ফেলাতে ফেলাতে বাড়ি হারে বের হয়ে গেল। কোথায় গেলেন কেউ জানে না। চোখের পানি ফেলাতে ফেলাতে চলে গেলেন মক্কা মদিনা, পাহাড়ের দেশ। এটা পড়া তো পড়া, নিজের চোখে দেখলাম 23 সালে বাবা, শুধু বড়গা বড়গা পাহাড় আর পাহাড়। ওই পাহাড় কেটে কেটে বাবা রাস্তা বানানো হয়েছে। এই মুসলমানেরা ওই সে নবী, একটা সেই পাহাড়, তারা পাহাড়ের নিচে একটা গর্ত আছে, ওই গর্তে নবীজি বাবা সেজদায় পড়ে আছে। যে সাহাবীরা একবার নবীকে না দেখলে থাকতে পারে না, একটা মিনিট চোখের আড়াল করে
সাহাবারা থাকতে পারত না রে বাবা। শুনেছেন তো হযরত বেলাল মদিনার মসজিদ আজান দেওয়া বেলাল, আমার নবী যখন ইন্তেকাল হয়ে যায় তো বেলাল চোখের পানি ফেলতে ফেলতে কাঁদতে কাঁদতে বাবা মদিনা ছেড়ে দিয়া চলে গেছে মুলকে শামে। চোখের পানি ফেলতে ফেলতে চলে গেছে, একটা মিনিট নবী ছাড়া থাকতে পারে না। কোন বেলাল মদিনা শরীফ থেকে মক্কা যখন নবী ফাতে বললেন, জয় বললেন, আবার ছাদে উঠে যাও, আজান দিয়ে দাও, তোমার গলাটা ভালো মিষ্টি গলা, তুমি যদি আজান দাও জমিনে তোমার আওয়াজ পৌঁছে যায় খোদার সাথে আসমানে। বেলাল রে, আমি মেরাজের রাতে তোমার পায়ের খড়গের শব্দ আসমান থেকে শুনেছি। ওরে বেলাল তুমি চড়ো, আজান দাও আজান দাও। বেলাল বলে নবী গো আজান তো দেব, আপনার অর্ডার হয়েছে, মক্কাকে জয় করে নিয়েছি, এবার আজান দিয়ে গোটাই মক্কাবাসীকে জানিয়ে দেব আমরা মুসলমান মক্কা জয় করেছি। দাও আজান দাও। বেলাল মদিনার মক্কা শরীফে আল্লাহর ঘর কাবা শরীফ, যেটা হলো ইন্নাওয়ালা বাইতিন, সেটা হলো পৃথিবীর প্রথম ঘর কাবা শরীফ, যেইটা বানিয়েছিল প্রথমত আল্লাহর নূরের ফেরেশতারা, তারপরে বানিয়েছেন বাবা আদম আলাইহিস সালাম, তারপরে তার ছেলে শীষ পয়গম্বর। এইভাবে বানাতে বানাতে কাবাকে আমরা পেয়েছি। বাবা এই যে আপনারা মসজিদটা বানিয়েছেন তো একটা মাপজোক করে ভালো করে দিক নির্ণয় করে আপনারা মসজিদটা বানিয়েছেন, নাকি বলেন? দিক নির্ণয় করে বানিয়েছেন। আচ্ছা, তারপরে এই যে কাবা শরীফটা তৈরি হলো, এটা কিভাবে হলো? ওই কাবার সামনে একটা নূরের মসজিদ আছে, কাবা সাতবক আসমানের উপরে, যেটাকে বলে বাইতুল মামুর। বাবা ওই মসজিদের ছায়াতে কাবা শরীফ তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। বাবা যেখানে মসজিদ হয় সাতবক আসমান পর্যন্ত বাবাটা মসজিদ হয়ে যায়। এই মসজিদ আবার ছাড়ে উঠেছে আজান। বেলাল এখন আজান দেয় না। নবী বলে বেলাল আজান দিচ্ছ না কেন? বলে নবী গো আজান তো দেব, আমি দিক নির্ণয় করতে পারি না। বলে কেন? এত আজান দেওয়া, সব জায়গায় আজান দিয়ে ছড়ে বেলাল, আজকে কেন আজানের দিক নির্ণয় করতে পারো না? বেলাল বলে নবী গো আমি মদিনায় আজান দিয়েছি, এই কাবা ঘরের দিকে মুখ করে, আমি উহুদে আজান দিয়েছে এই কাবা ঘরের দিকে মুখ করে, যেইখানে আজান দিয়েছে কাবা শরীফের দিকে মুখ করে, হয়তো কাবার ছাদের উপরে উঠে গেছে, এবার কোন দিকে মুখ করে আজান দেব নবী গো? अरे काबा तो देख चुके हो, काबे का काबा देखो। अरे मक्का के अंदर घर काबा से, अरे काबार काबा हलो नबी मुस्तफा। যখন চড়ে আছো কোন দিকে মুখ করে আজান দেবো দিক নির্ণয় করতে পারো না। নবী বলে বেলাল এক কাম করো, আজ আমার দিকে মুখ করে আজান দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিকে মুখ করে আজান দাও। বেলাল বলল হুজুর এটা একটা কথার মতো কথা হলো, আমি এবার দিক পেয়ে গেলাম, আমার নবীর মুখে আজান দেবো। বাবা আমার ভাইরা রে বাবা না, এই হযরত বেলাল বাবা আমার নবীর ইন্তেকালে পরে বাবা চোখের পানি ফেলাতে ফেলাতে চলে গেছে মদিনা ছেড়ে দিয়ে বলে ও বাবা আমি আজান দেব, নবীকে দেখতে পাবো না, নবীকে সামনে পাবো না। চলে গেছে বাবা 1 বছর ধরে বাবা মলকের সামনে পড়ে আছেন বেলাল। মক্কাবাসী মদিনাবাসীরা কাঁদে, আল্লাহ আমাদের নবী তো ইন্তেকাল হয়ে গেল, কিন্তু তার
সাথে সাথে আমার বেলাল কোথায় চলে গেল? আমার নবী পাকে রওজা পাকে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাহাবারা বলে নবী গো আমরা ইমাম মুয়াজ্জিন সবই হারিয়ে দিলাম, আপনার পিছে ইক্তেদা করে নামাজ পড়তাম নবী গো, আজকে আপনি আমাদের ছেড়ে চলে গেলেন, কিন্তু আপনি তো গেলেন, কিন্তু হযরত বেলালকে কেন পাওয়া যায় না? ইয়া রাসূলুল্লাহ আমরা কেউ বলে যায় না বেলাল কোথায় গেছে আমাদের জানা নাই, তাই হুজুর একটু দয়া করে আপনার বেলালকে ডেকে দেন। আমার নবী মুস্তাফা এবার বেলালকে রওজায়ে পাক থেকে বাবা আওয়াজ দিল, এই বেলাল আমি চলে এসেছে, আর তুমি মদিনা ছেড়ে দিয়া কেন চলে গেছো রে বেলাল? তুমি পৃথিবীর যেই প্রান্তরে থাকো না কেন তাড়াতাড়ি করে রাতারাতি আমার মদিনায় তুমি পৌঁছে যাও। আমার মদিনায় চলে আসো, নবীর কাছ থেকে চলে আসলো। যখন চলে আসে নবী দেখে দেখি হযরত বেলাল, যে বেলালকে খুঁজে খুঁজে আমরা হয়রান পেরেশান, আমরা নবীর কাছে দরখাস্ত করেছি, আমার জিন্দা নবী হায়াতুন নবী আওয়াজ দিয়েছে বেলাল চলে এসেছে। সাহাবারা জিড়বিড় করে ধরেছে, বেলাল রে একবার আজান শোনাও, তোমার মুখের আজান কবে থেকে শুনি নাই রে বেলাল। বেলাল চোখের পানি বুক দিলে শ্রোতাকারে ভাষায়া বেলাল বলে কে, ও সাহাবারা শোনো, ওরে আমার নবীর প্রেমিকেরা শোনো, ওগো নবীর ভক্তরা শোনো, আমি তোমাদের দাবি পূর্ণ করতে পারবো না, আমাকে আজান দিতে বলো না, আমি আজান দিতে পারবো না, আজান দিতে পারবো না। কারো এই কথা যখন শুনলেন না রে বাবা, এবার সাহাবারা আলোচনা করলো, আমাদের কথাই প্রাধান্য দিল না, কর্ণপাত করলো না, আজান তো দিল না। তারা বলে এক কাম কর, নবীর পিয়ার নাতে ভালোবাসা নাতি হাসান হোসাইনকে একবার যদি ডাকা যায় আর ওনারা যদি চলে আসে আর একবার আজান শুনতে চায়, আমার মনে হয় বেলাল আর থামতে পারবে না। যাও আমার নবীর ভালোবাসা দুই নাতি হাসান হোসেনকে ডেকে আনো। ডেকে আনা হলো, আমার হোসাইন চলে আসছেন বাবা। যে হোসাইনের কথা নবী বলে, হোসাইন মিন্নি ওয়ানা মিনাল হোসাইন, আমি হইতে হোসেন, হোসেন হইতে আমি, আমি যার হোসেন তা, হোসেন যারা আমি তার। বাবারা আমার মা বোনেরা, এবার হোসাইন চলে এসে বলছে, বেলাল গো কবে থেকে তোমাকে দেখি নাই, নানাকে হারিয়ে কেঁদে বেড়াই গো, আমার মা কান্দে আমি কান্দি গো, আজকে নানাকে হারিয়ে দিয়েছে, নানা বলে ডাকতে পাই না গো, আমাদেরকে নাতি বলে আদর করে না গো, এক কাম করো বেলাল, কবে থেকে তোমার মুখের আজান শুনি না, একটু আজান শোনাও। বেলালে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে রে বাবা। আল্লাহ আল্লাহ, যেই বেলালের যেই হোসাইনের কথা আমার নবী মুস্তাফা জুমার খুতবা দিতে দিতে খুতবা বন্ধ করে দিয়া বেলালকে যে নবী আমার বুকে নিয়েছিল, নামাজের শেষটাই পড়ে নবী বেলাল পিঠের উপর আমার হোসেন চড়ে গেছে রে বাবা। আমার নবী শেষটাকে লম্বা করে দিয়েছে যেন হোসেন পড়ে না যায়, এত ভালোবাসা হোসেন। আর সেই হোসেন আজকে আজান শুনতে চেয়েছে, আমি আবার কি করি? আল্লাহ যার জন্য দুনিয়াতে জান্নাতের জামা পায়ে জামা দিয়েছিল, আমি কি করে এখন যদি আজান না দিই আমার হোসেন বেজার হয়ে যাবে, আর হোসেন যদি বেজার হয়ে যায় আমার নবী আলী বেজার হবে, আর আলী যদি বেজার হয় আমার নবী মুস্তাফা বেজার হবে, আর যদি নবী বেজার হয় আমার আল্লাহ তাআলা বেজার হয়ে যাবে। বাবারা আমার মা বোনেরা, বেলাল বলল ঠিক আছে। যখন হোসাইন আজান দেওয়ার কথা বলেছে, বাবা গো আজান তো দেব, আজান শেষ করতে পারবো কি পারবো না জানি না, আজান দিয়ে যায়, আজান দিয়ে যায়। এই যে আমার মা বহিনীরা জালসা শুনতে এসেছে, বহুদিন পরে হেলাল আপনাদের দেশে ঢুকেছে, এই মায়েরা রে যেমন বেলালের কণ্ঠ শুনতে পেয়েছে, বেলালের আওয়াজ শুনতে পেয়েছে, আমার মা বোনেরা বেরিয়ে গেল, ইয়া আল্লাহ এ তো বেলালের আওয়াজ বলে মনে হচ্ছে।
এতদিন ধরে বেলালের কণ্ঠে আজান শুনতে পাই না, আজ বেলাল চলে এসেছে, মা বোনেরা এসেছে, দলের দলে বাচ্চারাও চলে এসেছে আজান শোনার জন্য। কিন্তু বাবা আজান দিতে দিতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ গোড়ায় গিয়ে আর যেন বেলাল পারল না, ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে বেলাল অজ্ঞান হয়ে গেল। তাহলে বুঝলেন কত ভালোবাসে নবীকে। পারবো এইরকম ভালোবাসা কি আমরা বাঁচতে পারবো? বাবা গো, সাহাবারা এমনি করে নবীকে ভালোবেসেছে, একটা ঘড়ি না দেখলে বাবা তারা থাকতে পারে না। এই নবী একদিন নয়, দুদিন নয় রে বাবা, 3 দিন ধরে নবীকে পাওয়া যায় না, খুঁজে খুঁজে কোথাও পাওয়া যায় না। সাহাবারা চারিদিকে বাবা দলে দলে চলে যায়, খুঁজছে নবীকে, কোথায় গেল? আমরা কি অপরাধ করলাম যে আমাদের না বলে নবী চলে গেল? দলে দলে, কেউ পশ্চিমে, কেউ পূর্বে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, দলে দলে বেরিয়ে যায় নবী তল্লাশ করার জন্য। হযরতে আবু হুরায়রা নামে একজন সাহাবী রাসূল, উনি বলল, শোনো গো, আমি আজ বেরিয়ে গেলাম, আমার নবীকে যতক্ষণ খুঁজে না পাই আমি আবু হুরায়রা আমি বাড়ি ঘুরে আসব না। বাবারা এবার বার হয়ে গেল, চলে যায়, যাকে পায় তাকে জিজ্ঞাসা করে, কেউ নবীর খবর দিতে পারে না। আমার আবু হুরায়রা চোখের পানি ঝরায়া কান্দে আর বলে, দয়া নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার, দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। ওরে মোর আজ বলি তোরে, দয়া নবী কি গেছেন আমার তোর ভরে, মর বলে গেছে সত্য, তবে নবীর পায়ে রেখা কেন পড়ে না, দয়া নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার, দয়া রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। ওরে রাখা শোনো তো ভাই, দয়া নবী আমার গেছেন কোথায়? ওরে রাখা শোনো তো ভাই, দয়া নবী আমার গেছেন কোথায়? রাখাল বলে চিঠি না নবে, রাখাল বলে বুঝি না নবে, তোমরা নবী কারে কও, দয়া নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার, দয়া রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। তবে একটা লোক গাছের তলে সেজদায় পড়ে শুধু কান্না করে, একটা লোক গাছের তলে সেজদায় পড়ে শুধু কান্না করে, রোজা হাসরে মহাবিপদে খোদা, রোজা হাসরের মহাবিপদে আমার উম্মত কেমনে হবে খোদা পায়া, দয়া নবী বিনে প্রাণ বাঁচে না গো, একবার দেখাও না আমার, দয়ার হাবিব বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। প্রতিজ্ঞা করি আমার আবু হুরায়রা বেরিয়ে গেছে যে আমি যেইভাবে হোক আমি নবীকে না পেলে বাড়ি ঘুরবো না। যাকে ভাই তাকে জিজ্ঞাসা করে, আমার মা বোনের আগে সোনামণিরা কান করে শোনমা, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরবে রে মা। একটা ইয়েতিম, একটা গরিব মেষ পালক চড়াচ্ছে, সাহাবী রাসূল হযরত আবু হুরায়রা মনে করলো এই ছেলেরা সকালে বকরি চড়াতে আসে, সন্ধ্যাতে বাড়ি যায়, একবার যায় জিজ্ঞাসা করে আসে, এটা দিয়ে আমার নবী মুস্তাফাকে যেতে দেখেছে কি? বাবা ওরে বেশ ভালো চড়া রাখাল বাবু, শোনো। বললো কি বলুন? বলে আমাদের নবীকে দেখেছে। ছেলে বলছে নবী আবার কি জিনিস? হ্যাঁ, আমরা ছাগল বকরি বুঝি, নবী বুঝি না। আরে 14 বছর পড়ে আসার পর যদি নবী চিনতে না পারে,
একটা মেষ পালো চড়া রাখাল নবী চিনবে কি করে? তবে রাখাল বলল, শোনো গো, আমি নবী চিনি না, নবী বুঝি না, তবে একটা কথা, কদিন হলো তোমাদের নবী হারা? সাহাবী ডুকরে ডুকরে কাঁদে আর বলে, ভাই রে, বাবা রে, আজকে 3 দিন হলো আমাদের নবী হারা। আজ 3 দিন থেকে নবী হারা। বাপ মরলে এত দুঃখ হয় না, মা মরলে এত দুঃখ হয় না, বিবি মারা গেলে এত কষ্ট হয় না, আজ নবী হারিয়ে যত কষ্ট পেয়েছি। ওই ছেলেটা বলে, বাবা শোনো, ওই যে সামনে পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে, ওই পাহাড়ের ভিতরে একটা গর্ত আছে গো, ওই গর্তের ভিতরে একজন মানুষকে দেখি জানো শেষদাই পড়ে কান্না করে, তাও জানতাম কিনা। এই দেখেন আমার বোবা জানবার বকরি গলা, এই বকরি গোলা আমি সকালে চড়াতে আসি, আর আসার পরে থেকে এখানে চড়ে না, দানা পানি খায় না, ঘাস খায় না, শুধু ওই পাহাড়টার কাছে গিয়া মাথা ভাঙে। আমি বুঝতে পারি না কি ব্যাপার, খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়েছে, আর ওই পাহাড়টার কাছে গিয়া কান লাগে আর কাঁদে কেন? তার নবী হলো বাবা 18,000 মাখলুকাতের নবী গো। ওই বকরিটা বোবা জানোয়ার, এরা বলতে পারে না, কিন্তু সবে শুনতে পায়, জানতে পারে বাবা আমার নবী মুস্তাফা ওই গর্তের মধ্যে পড়ে যে কান্না করছে, এটা কিন্তু বকরিদের কানে চলে গেছে, ছাগল গোলার কানে চলে গেছে, যার জন্য খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়া আমার নবীর মহব্বতে বাবা কাঁদতেছে। কোরআন বলছে নবীকে ভালোবাসো, আমরা কেমন ভালোবাসি দেখেন। এটা বোবা জানোয়ার যদি নবীকে এত কাছের মনে করি, এত ভালোবাসি, নবীর জন্য যদি খাওয়া দাওয়া ত্যাগ করে দেয় বাবা গো, তাহলে আমরা মানো আমাদের কত ভালোবাসা দরকার। সাহাবী বলল, ধন্যবাদ, ঠিক আছে বাবা থামো। আস্তে 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 করে ওই পাহাড়ের ওপর উঠে গেছে। একবার নিজে চোখে আমি দেখতে চাই ওটা কি আছে। কালা কালা চুল বানা, নোরানি চেহারা বানা একটা মানুষ আছে। এবার উঠে যাওয়ার পর বাস্তবে দেখছে ওইটা আমার নবী। নবী শেষদাই পড়ে আছে, 3 দিন থেকে একটা দানা মুখে দেয়নি রে বাবা। তাহলে আমি কেমন করে উঠতে পারি? আমি যে উম্মতের কান্ডারি নবী, তাই আমাকে উঠার জন্য আবেদন করিও না। কি করবেন? এত করে বলেও নবী যখন সেজদা থেকে উঠলেন না, সাহাবী একটা চিন্তা করলো যে না, এখানে বসে থাকলে হবে না, আমার থেকে দামি দামি, আমার থেকে নামি নামি, আমার থেকে বড় নেককার দিনদার বড় সাহাবায়ে কেরাম আরো আছে, তারাকে গিয়ে বলি, হতে পারে তাদের কথাই আবার নবী সেজদা থেকে উঠবে, তখন আমরা নবীর পিছনে নামাজ পড়তে পাবো। ঠিক আছে। নবী যখন উঠলেন না, খালি কার জন্য? আমাদের, যে আমার উম্মতের ওই পুলসিরাতের পুলটা কি করে পার হবে। তাই নবী সেজদায় পড়ে কাঁদছে। বলুন, এই নবীকে ভালোবাসতে হবে না? সাহাবী চলে আসলেন, বড় বড় সাহাবারাকে বললেন, হযরত আবু বকর, উমর, উসমান, আলী, আরো বড় বড় সাহাবারাকে বললেন, তোমরা খোঁজাখুঁজি করিও না, আর চিন্তায় চিন্তিত হইও না, আমি নিজের চোখে নবীকে দেখে এলাম, আমি নিজের চোখে নবীকে দেখে আসলাম। বলে, দেখে যখন আসলা তো ডাকলে না কেন? বলে, সাহাবারা গো, আমি শতবার চেষ্টা করেছি নবীকে সাথে করে আনা, কিন্তু নবী আসলেন না। একটাই কথা, আমার উম্মাতানিরা চুলের মতো সরু, বিলেটের মতো ধার, পুলসিরাতের পুল বাবা পার হবে কি করে? 500 বছরের রাস্তা কেমন করে পার হবে? ওই চিন্তায় চিন্তিত হয়ে নবী আমার সেজদায় পড়ে আছে বাবা। সাহাবারা বলল, চলো
আমার থেকে আপনারা বড় বড় সাহাবী একটু জান কে জানে হতে পারে আপনার কথায় প্রাধান্য দিয়া আপনার কথাকে মান্যতা দিয়া আমার নবী যদি উঠে যায় তো নবীর পিছে নামাজ পড়তে পাবো বাবারা আমার মা বোনেরা চোখের পানি ছেড়ে দিয়া গো একদল সাহাবায়ে কারাম বাবা চলে যাচ্ছি কোথায় নবীর কাছে চলো দেখাও একদল সাহাবা চলে গেছেন বাবা একের পরে একে যায় নবীকে ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর সিদ্দিক চলে এসেছি হুজুর গো আপনি নিজের জবানে বলেছে যে আমি হলো আল্লাহর দোস্ত আবু বকর হলো আমার দোস্ত আমি আপনার দোস্ত আবু বকর চলে এসেছি হুজুরের সিজদা থেকে উঠে যান আমার নবী বলে না আবু বকর সিজদা থেকে উঠবো না কোন আবু বকর যে আবু বকর এত নেককার এত দিনদার রে বাবা আমার নবী বলে শোনো আমার আবু বকরের নেকি গোলা যদি একটা পাল্লাতে তোলা হয় আর সারা জগতের মুমিন মুমিনা নেকি গোলা যদি আর একটা পাল্লায় তোলা যায় আল্লাহর কসম আবু বকরের নেকির পাল্লা ভারী হইবে হায় 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 সেই আবু বকর গেছে তবুও নবী সিজদা থেকে উঠে না হযরত ওমর গেলেন কোন ওমর আমার নবী বলে শোনো লা নবিয়্যা বাদি আমার পরে আর কোন নবী নাই তবে আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করত হযরত ওমর নবী হতো সুবহানাল্লাহ সেই উমর বলছে তাও নবী সিজদা থেকে উঠে নাই আসমানের তারা যতড়ি হযরত ওমরের জীবনের নেকি ততড়ি আমার উমর ফারুকের কথায় আমার নবী সিজদা থেকে উঠলেন না ওসমান গনির কথায় নবী সিজদা থেকে উঠলেন না হযরত আলীর সিজদা কথা তো নবী সিজদা থেকে উঠলেন না কি হবে সাহাবারা কাঁদতে কাঁদতে একটু দূরে গেলেন একটা মিটিং বসিয়ে দিলেন ঝাগো কি করা যায় আমরা এত করে বললাম একবার নবী সিজদা থেকে উঠে আমাদের সঙ্গে কথা বললো না কি করা যায় সাহাবারা বললে শোনো একটা কথা আমরা নিজের চোখে দেখেছি একটা যুক্তি করছি কি দেখেছো বলে নবী যখন বসে থাকেন আর নবীর বেটি ফাতেমা যখন চলে আসেন তো নবী নিজের জায়গা ছেড়ে ধড়পড় করে মহব্বতে বিটির মহব্বতে দাঁড়িয়ে যায় এটা আমরা দেখেছি তো সাহাবারা বলছে শুনো এক কাজ করো কোন প্রকারে যদি বিবি ফাতেমাকে এখানে আনা যায় তাহলে হয়তো নবী সিজদা থেকে উঠে যাবে আর যেই সিজদা থেকে উঠে যাবে আমরা নবীকে পাওয়া যাব আর আমার নবীর পিছে ইক্তেদা করে নামাজ পড়বো আমার নবী বলে আসসালাতু মিফতাহুল জান্নাত নামাজ হলো তোর জান্নাতের চাবি নবী বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন নামাজ হলো মুমিনের জন্য মেরাজ সুবহানাল্লাহ আমার নবী বলে আসসালাতু ইবাদুদ্দিন নামাজ হলো তোর দ্বীনের খুঁটি আর কোরআন কি বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ তোমাকে নোংরামো থেকে ফাহেসা থেকে খারাপি থেকে এই নামাজ তোমাকে রক্ষা করবে সুবহানাল্লাহ তাই বলছে দেখো নবীকে যদি আমরা নিতে চাই নবীকে যদি পেতে চাই এইটাই করতে হবে কোন প্রকারে গিয়া বিবি ফাতেমাকে যদি এখান করে আনতে পারা যায় অন্য জায়গাতে যেমন আমার নবী ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যান আজকে নবীকে ফাতেমাকে দেখে হয়তো দাঁড়িয়ে যাবে আমরা নবীকে পেয়ে যাব বলে যুক্তিটা কিন্তু খারাপ না হ্যাঁ এটাই করা লাগবে কিন্তু ফাতেমাকে ডাকতে যাবে কে এ তো যেমন তেমন মেয়ে নয় ফাতেমাকে খবর দিবে কে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নবীর নাম করা সাহাবী বলো সালমান তাদের বাড়ি যাওয়া আসা করে
তাহলে দরকার হলে হযরতে সালমানকে পাঠিয়ে দিতে হবে, আর সালমান যাবে ফাতেমাকে ঘটনাটা খুলে বলবে, তবে ফাতেমা চলে আসবে, নবী সেজদা থেকে উঠে যাবে। কথা হয়ে গেল, মিটিং শেষ। সালমান একটু যাতো বাবু, আমার ফাতেমার বাড়ি গিয়ে বলো। ঠিক আছে, আপনারা বলছেন, আমার যেটা কোনো আপত্তি নেই। বাড়ি আসলেন, বাইরে দরজায় দাঁড়িয়ে আছে, আওয়াজ আসে, কান্নার আওয়াজ। ফাতেমা বাড়িতে বসে বসে বলুন, আমার মায়েরা রে, বাবা হারালে কেডা না কাঁদে রে মা, মা হারা গেলে, হারিয়ে গেলে কেডা না কাঁদে রে বাবা। আমার মা বোনেরা ফাতেমা তো বাবা খুঁজে বেড়াতে পারছে না, সাহাবারা খোঁজাখুঁজি করছে। ফাতেমা এক কোলে বসে আছে ইমাম হাসান, আর এক কোলে বসে আছে ইমাম হোসাইন, এরা নানা নানা করে কাঁদে, আর ফাতেমা আব্বা আব্বা করে কাঁদে। দুই ছেলে বলে, বাগো ওগো আমার মা, আমরা কেন নানাকে পাবো না, নানাকে আমাদের আদর ভক্তি করবে না? বলে বেটারি, আজ 3 দিন থেকে কোলে যাই, আগুন জ্বলে বেটা, আমার আব্বুকে হারিয়ে দিয়েছি, আমি 7 বছর বয়সে আমার মাকে হারিয়েছি, আর 3 দিন হলো বাপকে হারিয়ে দিয়েছে। আমার বাপ যে কোথায় গেল? এত ভালোবাসা বাপ, এত মহব্বত করে আমি ফাতেমা আমাকে, আর আমাকে না বলে আমার আব্বা কোথায় চলে গেছি। এই করে কাঁদছে। সালমান দরজায় দাঁড়িয়ে কি বলে ডাকা যায়? সালাম করলো, ফাদাক্কার বাপ দরজা খটখটালো। ফাতেমা বলে, কে আছে গো? যার মা নাই বাবা নাই তার খোঁজ লিবার কে আছে গো? অবশ্য করে বলছে, আমি ছোটকালে মাকে হারিয়েছি গো, আমার সামনে যখন কেউ মা বলে ডাকে, আমি ফাতেমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদি গো, আমি মা বলে ডাকতে পাই না, মা আমার মারা গেছে গো। আর 3 দিন থেকে বাপের মুখ খান দেখিনি, 3 দিন থেকে আব্বা বলে ডাকিনি, আমার খোঁজ নেবে দুনিয়াতে আর কে আছে? কে আছো ভাই, আমারে ডাকো। ফাতেমার দুয়ারে কে? সালমান বলছে, ফাতেমা কাঁদিও না। ফাতেমা তুমি যদি কাঁদো দুনিয়াতে জমিনে হুরিরা কাঁদবে খোদার আসমানে। ফাতেমা কাঁদিও না। আমি সালমান ফার্সি। কি খবর? বলে একটা খবর আছে, সেই খবরটা হলো এটা, তোমার আব্বুকে পাওয়া গেছে। হ্যাঁ পাওয়া গেছে? বললে হ্যাঁ। আমার কথা বলনি? বলে বলেছি। আমার বেটা দুটার কথা বলনি? বলেছি। সাথে আনলে না কেন? বলে ওইটাই তো বলার জন্য এনেছি। ফাতেমাকে শুধু আমি একা না, বড় বড় সাহাবারা সব চলে গেছে ওই সব পাহাড়ের গুহাতে। তোমার আব্বা যান উম্মাত উম্মাতানির জন্য তিনি সেজদায় পড়ে কাঁদতেছে।